সকল বন্ধুদেরকে জানাই শুভ কোজাগরী পূর্ণিমা লক্ষ্মী পুজোর আন্তরিক ও প্রীতির শুভেচ্ছা। তো আমি যেটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে, নিশ্চয়ই জানো আমাদের 2023 সালে যে কোজাগরী পূর্ণিমার পুজোটা হয়েছিল লক্ষ্মী পুজো, তো সেটাই শেয়ার করছি। তো এখানে দেখো আমি একদম চালের পিঠুলি দিয়ে আলপনা দিয়েছিলাম এবং দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম আর কি লক্ষ্মী মায়ের আসন। আর এটাই এখানে আমরা পুজো করেছিলাম, তো সেটাই আর কি শেয়ার করছি। তো দেখো খুব সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো কি কি রয়েছে, পান মায়ের বরণ করার যে পান টান সব এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো যা যা লক্ষ্মী মায়ের পুজোতে লাগে তো সব কিছু। আর এখানে আমার ছোট্ট গোপাল সোনা লাড্ডুকেও রেখেছিলাম। আর দেখো এখানে মঠ নাড়ু, তারপরে নানা রকম আর কি নৈবেদ্য ফল সবই আর কি গুছিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মিষ্টি, আর এখানে ফলও ছিল 7-8 রকমের যে ফল দিতে হয় সবই গোটা দিয়েছিলাম। তো সবটাই আর কি আমি আর মা সাজিয়েছিলাম। তো এইভাবেই লক্ষ্মী পুজোটা আমরা করেছিলাম। তো চলো পরপর পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব সুন্দরভাবে সাজানোর জন্যে দেখতে খুব সুন্দর লাগছিল। আর সবটা একটা থিমের মধ্যেই করেছিলাম। আমি সবসময় থিম দেওয়ার চেষ্টা করি সব কিছু। আর ফার্স্টে আমি করে নিয়েছিলাম আর কি তেলের প্রদীপের আরতি। তো এবছরও তাই করবো। তারপরে ঘিয়ের প্রদীপের আরতি, আর ঘিয়ের প্রদীপের আরতি করার আগে অবশ্যই আঞ্চমান করে নেবে গঙ্গা জল দিয়ে। আর তারপরে দেখো ধুনোর আরতি করেছিলাম। এখানে পুজোটা একটু ফার্স্ট দেখাচ্ছি যেহেতু আর কি অনেকটা বড়। তারপরে দেখো কর্পূরে আরতি, এই আরতিগুলো কিন্তু নিখুঁতভাবে পরপর করতে হয়। তো দেখতে খুব সুন্দর লাগে আর ভালো লাগে। মোট কথা পুজোটা পরিপূর্ণ হয়েছে বলে মনে হয়। প্রত্যেকটা আরতি কিন্তু নিখুঁতভাবে করবে। তো এই বছরও নিশ্চয়ই কোজাগরী পুজো এইভাবেই করব। তো সেটাই আর কি তোমাদেরও দেখে দিলাম, আর তোমরা ওই বছর এইভাবেই করো। আর দেখো তার সাথে এবার আমি ধুনোর আরতি করছিলাম, ধুনুচির আরতি। তো এটাও দিতে হয়। আর এটা কি জানো, যে ঘন্টা পড়তে নেই, ঘন্টা বাজাতে নেই মা লক্ষ্মী পুজোতে কিন্তু কখনো বলা হয়। তো সেই জন্য ঘন্টা শুধুমাত্র তেলের প্রদীপের ক্ষেত্রে ইউজ করেছিলাম। তবে শাঁখ বাজিয়েছিলাম, বাজিয়ে পুজো কমপ্লিট করেছিলাম। এবং অবশ্যই লক্ষ্মীর পাঁচালিও পড়ে নিতে হবে। তো কিরকম লাগলো এই লক্ষ্মী পুজো আর কি আমার, তো অবশ্যই জানিও। পুজোটা শেষ হলো, এবার প্রসাদটা খাবো। তো দেখলে তোমাদেরকে শেয়ার করলাম। আর পুজোতে কিছু ভুল ত্রুটি থাকলে লাস্টে বলে দিতে হয় যে পুজোতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। তো সেটাই। তো চলো দেখতে থাকো, এবার প্রসাদ খাবো। প্রসাদে কি আছে মিথ্যা অনাচার তুমি মাগো জগতের।